Hey guys, welcome to my channel and welcome to another vlog. So এখন বাজে হচ্ছে 9টা আর আমরা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিটা ঘোরার জন্য আর তোমাদেরও ঘুরে দেখাবো। তার আগে আমাদের নাস্তা করা দরকার। দুই পাশেই হল, এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। কালকে রাত্রে এখানে ব্যাডমিন্টন খেলতেছিল। হলের মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, এই যে ফুল বাগান কত সুন্দর, আর এই দুই পাশে হল। রাজশাহী ইউনিভার্সিটির প্রকৌশল চত্বর, মানে যেটাকে ইঞ্জিনিয়ার চত্বর বলে। তো এখানে আমরা নাস্তা করব। এখানে কয়েকটা ক্যান্টিন আছে। এখানে ওই যে একটা ক্যান্টিন, এই একটা ক্যান্টিন, ওইখানে একটা ক্যান্টিন, তিনটা ক্যান্টিন। আর তো এই যে নাস্তা সকালের, এই হচ্ছে ডাল আর হচ্ছে পরোটা। পরোটা হচ্ছে 60 টাকা করে, আর এটা হচ্ছে 5 টাকা। খুবই ভালো। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টির রয়েছে একটি বড় ক্যাম্পাস, যার আয়তন প্রায় 753 একর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 59টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এছাড়াও রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল এবং ছাত্রীদের জন্য 6টি আবাসিক হল। আমি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অনেকটা সময় কাটিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, তাই নিয়েই আজকের এই ব্লগটি। তো গাইজ, আমরা এখন আসছি প্যারিস রোড। তো এখানে হচ্ছে এই যে সাব্বিরের কয়েকটা ফ্রেন্ড, মানে এরা বড় মাপের ফ্রেন্ড, মানে এরা কিন্তু পাবলিকে পড়ে আর আমি প্রাইভেটে, আমার কোনো এখানে মূল্য নাই। আমার নাম রানা, সেশন 21 22 গাইবান্ধা। ও বাবা, উত্তরবঙ্গের? হ্যাঁ, উত্তরবঙ্গে। আচ্ছা, আমি শিয়াব, সেশন 21 সবাই কোন জায়গা বাসা? বাসা ঝিনাইদহ। ঝিনাইদহ? ও, তা তো আমাদের এরিয়ার, হ্যাঁ, যশোরের। আমি আসিফ, আমার বাসা ঢাকা। ঢাকা? গ্রামে থাকে, সাভার গ্রামে থাকে। আরে ভাই, এখন কিন্তু প্রায় 10:30 বাজতে যায়, কিন্তু এখনো কুয়াশা। ভীষণ রান্না, কত জায়গাগুলো মিলে রান্নাটা হয়।
আজকের মেনু এইগুলা, বেগুন ভাজি, এটা মুরগি ভুনা হবে। মুরগি ভুনা হবে। ওয়াও, আমার ফ্রাই চলছে, ডিম আছে, দুটা ডিম, মুগ ডাল হবে কলিজা দিয়ে। মুগ ডাল কলিজা দিয়ে। হ্যাঁ, ও। মুরগির কলিজা দিয়ে মুগ ডাল। ও, ধনার পাতা আছে, ভর্তা আছে, মাছ ভর্তা, শিম ভর্তা, আলু রোস্ট হবে, কালাইয়ের বড়ির ভর্তা। কালাইয়ের বড়ি ভর্তা। হ্যাঁ, আবার বেগুনের চপ, ধনার পাতার চপ, বেগুনের চপ। বাবা, আর দেখছো? হ্যাঁ, পুরোটা ভাত। পুরা ভাত। এই ভাত এটা ছোট ছোট বাটি করে দিয়ে দেয়। এটা ভাত। ও, ওই বাটিগুলাতে আর কি সব ই আবার করে। বাঁধাকপি, সিম, আলু, গাজর ভাজি রাত্রে, ডিম মামলেট, অবশ্যই দেখে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। রাজশাহী ইউনিভার্সিটির যে হলগুলা, সেই হলগুলা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, অন্যান্য আছে না, অন্যান্য সব জায়গাতে আছে। মানে পাবলিক ইউনিভার্সিটিগুলোর হলগুলোতে ওয়াশিং মেশিনের ফ্যাসিলিটি আছে। অ্যাপের মাধ্যমে এখানে বুক করা লাগে। থেকে নয়টা দিয়ে দিলাম, কনফার্ম। ওয়াও। শেষ। এখন আমার এটা কালকে সকাল 7টায় মেশিন ওপেন হবে, কিউআর কোড স্ক্যান করব, ডিটারজেন্ট পুশ করব, হয়ে যাবে হয়ে start। যাবে। আর মানে কোন 2 কালকে ঘন্টায় 6:45 আমাকে মেসেজ দিবে, এই যে 6:45 আমার মেসেজ দিবে যে আমার মেশিন রেডি। জাস্ট দিব, ওয়াশ করব, আবার শেষ হওয়ার 15 মিনিট আগে মেসেজ দিবে যে আপনার কাপড় রেডি হয়ে গেছে, আপনি 15 মিনিটের মধ্যে পিক করবেন। আচ্ছা, আজকের বাজার, ব্যাচেলর বাজার। কত টাকার বাজার এটাও বলি? হ্যাঁ বলো। 5 টাকার আলু, আলু 2টা 5 টাকা, টমেটো 3টা 10 টাকা, 3টা 10, ঝাল কাঁচামরিচ 5 টাকা, 5 টাকা, পেঁয়াজ 20 টাকা, 20 টাকার, শসা 10 টাকা, 10 টাকা, এটা 5 টাকা, 2টা 5 টাকা, দুটো 5 টাকা, গাজর গাজর 2টা 15 টাকা, 15, আর এই আদা আদা ওইটা 5 টাকা, 5 টাকা, মানে আদা রসুন দিয়ে 10 টাকা, 10 টাকা। আচ্ছা, হ্যাঁ। আর মুরগি 2 কেজি, 5 টাকা, মুরগি 2 কেজি নিচে তোমার 150 টাকা করে, 300 টাকা। 300 টাকা। আর চাল চাল নিচে তোমার 70 টাকা কেজি, 1.5 কেজি, 1 কেজি 800 গ্রাম চাল আছে, প্রায় 120-30 টাকা চাল। 120-30 টাকা। বাহ, আজকে এই দিয়ে আমাদের দুপুরের ভোজ ভুনা হবে। হবে। মুরগির ভোনা, আর এখানে মশলা আছে, মশলা আছে। মশলা আছে, এটা 5 টাকা। ও, একটা মশলা আছে, মুরগির মশলা, ওটা তো মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। এটা 5 টাকা। তেল এখানে আছে, তেল ভাই, এইটুকু তেল? এইটুক তেল হলো 15 টাকা। এইটুক তেলে হয়ে যাবে, আমাদের হয়ে যাবে না? তেল বেশি, আমরা তেল খুব কম খাই। খাই, দেখ খুব ভালো। এই দিয়ে এখন কাটাকাটি হবে, তারপর রান্না হবে। দাদু আমাদের কি কক্সবাজার নিয়ে যাবেন? এখন চলে আসছি রাজশাহীর বদ্ধভূমিতে। এটা একদম বিশ্ববিদ্যালয়ের পাশেই, তো এখানে জুতা খুলে যেতে হবে। যেগুলো যে ইট টিট ভাঙে না, তারপরে যে গর্ত খোদা এগুলো ভাঙে, এগুলো সব গুলিচ্ছে না, প্রকাশ, একটা প্রকাশক হিসাবে বলা হয়েছে।
মেইনলি আমি প্রথমবারের মতো পাবলিক ইউনিভার্সিটিতে কোনো হলে রয়েছি, তো হলেও এত সুন্দর ব্যবস্থা, ওইখানে ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় চোপড় ধোয়া যায়, তারপর ওই যে ভেন্ডিং মেশিন আছে, মাঝরাতে তো সব দোকানপাট বন্ধ থাকে, কারো কিছু খাওয়ার দরকার হলে ওখান থেকে পারচেস করে নিতে পারে। লন্ড্রি আছে, তারপর লাইব্রেরি আছে, স্টাডি রুম আছে, জিমনেশিয়াম আছে, টিভি রুম আছে, আর কি লাগে হলে, মানে যাবতীয় সব কিছুই আছে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু সাব্বিরকে, সে তার পড়াশোনা বাদ দিয়ে আমাকে রাজশাহীর বিভিন্ন জায়গায় ঘুরাই নিয়ে বেড়াইছে। সাব্বির বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটিতেই অধ্যয়নরত রয়েছে। তোমরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে ঘুরতে আসতে চাও, তারা অবশ্যই রাজশাহীতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।